1 মিনিটের একটা রিলস দেখেই যদি অ্যাডমিশনে 1 মার্ক কমন পাওয়া যায় তাহলে কেমন হয়? তো বিশ্বাস না হইতে পারে। তো আজকে তোমাদের এমন একটা টপিকের নাম বলবো যে টপিকটা থেকে বাংলা অংশে অ্যাডমিশনে প্রতি বছর একটা প্রশ্ন থাকে। তো সেই টপিকটা কি? সমাস। যেটাকে আমরা সবাই ভয় পাই যে সমাসের আমাদের কি ব্যাকরণের জম, অর্থাৎ এই টপিকটা সবথেকে কঠিন এবং এখান থেকে প্রশ্ন আসে আমাদের বারবার এবং আমরা বারবারই ভুল করি। তো আজকে আমরা এখান থেকে একটা এমসিকিউ দেখবো যেটা বিগত বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা একটি প্রশ্ন। তো আমরা জজ সাহেব কোন সমাসের উদাহরণ? তো প্রশ্নটি দেখতে পাচ্ছি জজ সাহেব কোন সমাসের উদাহরণ। এখানে 4টা অপশন আছে কি? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। তো আমাদের মাথায় রাখতে হবে যখন কোনো কিছু তুলনা বুঝাবে বা একজন ব্যক্তির দুইটা গুণাবলী প্রকাশ পাবে, কি? তুলনা, তুলনা এবং গুণাবলী দুইটি। এখন দেখতে পাচ্ছ যে দুইটা গুণাবলী মানে কি? যে তুলনা যদি বোঝায় তাহলে সেটা কর্মধারয় সমাস। যেরকম চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায়, কি? সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়। এইটা হইল তুলনা। আর এবার আসি আমরা গুণাবলীতে, যে একজন ব্যক্তির দুইটা পরিচয় বা দুইটা গুণ বা একটা গুণ যদি প্রকাশ পায় তাহলে কি সেটা কর্মধারয় সমাস। যদি বলি নবকুমার, নব যে কুমার, একটা গুণ প্রকাশ পাচ্ছে। যদি বলি গিন্নি মা, তো এখানে দুইটা, তিনি গিন্নি এবং মা উভয়। যদি বলি হেডমাস্টার, তো হেড মাস্টার, তার কিন্তু দুইটা গুণাবলী। অর্থাৎ যিনি কি স্কুলের হেড তিনি কি মাস্টার নন? অবশ্যই তার দুইটা পরিচয়। তো সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি জজ সাহেব, এখানে আমাদের দুইটা পরিচয় দেখতে পাচ্ছি। তো এইটার ব্যাস বাক্য কি হবে? বললাম যদি দুইটা গুণাবলী প্রকাশ পায় তাহলে কি? যিনি ডট ডট তিনি। আর যদি একটা বৈশিষ্ট্য বা একটা গুণাবলী প্রকাশ পায় তাহলে কি? যে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা গুণাবলী প্রকাশ পাচ্ছে, তাহলে কি? যিনি জজ তিনি সাহেব। তো যিনি জজ তিনি সাহেব এটা সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। তাহলে আমাদের অপশনে দেখতে পাচ্ছি কি? কর্মধারয় সমাস। তো আজকের উত্তর কি? কর্মধারয় সমাস। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের সাথে থাকুন, পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন।